রমজানের আগের রাত্রে যেই দিন তারাবি শুরু হয় ওই দিন মাগরিবের নামাজের পরে কোনো ব্যক্তি যদি 21 বার সূরা কদর 21 বার পরে, আল্লাহ তাআলা তার রোজায় এত পরিমাণে বরকত দিবেন, তার রোজা এত সহজ হয়ে যাবেন সে নিজেও বুঝতে পারবে না। আপনি যদি চান অপর মুসলমান ভাইয়ের রোজা সহজ হোক, বরকতময় হোক, তাহলে অবশ্যই ভিডিওটি দাওয়াতের আশায়, সওয়াবের আশায় শেয়ার করে দিবেন। বিশ্বনবী যখন মায়ের পেটে, বাবা নাই, 6 বছর বয়সে মা নাই, দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালন পালন, 8 বছর বয়সে দাদাও নাই, এবার চাচার কাছে লালন পালন। এই লালন পালনের ব্যবস্থাগুলো বিশ্বনবীর জন্য করে দিয়েছে কে? বিশ্বনবীরে বললেন, ও নবী, আমি কি আপনার এতিম অবস্থায় লালন পালনের ব্যবস্থা করে দেই নাই? মানে যেখানে আপনার বিপদ ওইখানে তো আমি আছি, তো টেনশন কিসের? সুবহানাল্লাহ কইবেন না? ইফতারের দোয়া যেটা কমন আমরা জানি সেটা হলো আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনার জন্য আমি সিয়াম সাধনা করেছি, রোজা রেখেছি, আর আপনার উদ্দেশ্যেই আমি ইফতার করেছি। ইদানিং মেয়েরা মুখাবৃত করতে মুখোশ না পরে মাস্ক পরে আবৃত করছেন। মাস্কগুলো বড়, চোখ ছাড়া কিছুই দেখা যায় না। এটা কি পর্দার আওতায় পড়বে? এখন করোনা এসে আমাদের জন্য একটা ভালো রাস্তা খুলেছে। অনেক মেয়েরা মাস্ক অথবা যে কোনো কিছু দিয়ে যদি নিজের সৌন্দর্যকে আবৃত করতে পারেন তাহলে সেটা পর্দা হিসাবে বিবেচিত হবে, সেটা পর্দা হিসাবে ধর্তব্য হবে। পর্দা হিসাবে ধর্তব্য হওয়ার জন্য কাপড়ের নেকাবি পড়তে হবে এমনটা বাধ্যবাধকতা নেই। সেরকম মাস্ক যদি হয় যে পুরো ফেস ঢাকা যায়, তো আলহামদুলিল্লাহ, তার সৌন্দর্য আবৃত করতে পারলে পর্দা হয়ে গেল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির। শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠই তো পাইছেন, আর এদিক ওদিক তাকান কেন? পড়েন ইচ্ছা মতো। এই 4টা জিকির একসাথে মিলিয়েও পড়া যায়, আলাদা করেও পড়া যায়। রমজানের একদিন আগে, আখেরি শাবানের দিন, যেদিন রমজানের চাঁদ দেখা যায়, ওই দিন যদি কোনো ব্যক্তি জোহরের নামাজের পর এই ওজিফাটি পড়েন, আল্লাহ পাক তার জন্য পাহাড় সম সম্পদ দান করতে পারেন এবং 70টি রিজিকের দরজা খুলে দেন। এই ওজিফাটি শোনার আগে ভিডিওটি শেয়ার করতে পারেন যাতে অন্যরাও উপকৃত হয়। ওজিফাটি হলো, প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়তে হবে, এরপর 370 বার পড়তে হবে বিসমিল্লাহিল হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।